ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ। আর হচ্ছে আজকে হচ্ছে ব্লগটা সকাল থেকে শুরু করছি, আবার অনেক দিনের পর চেষ্টা করি, সম্ভব হয়ে ওঠে না। আজকে অবশ্য তাড়াতাড়ি উঠেছি কিছু কারণবশত, মানে কালকে পুজো, সেই পুজোর কাজবাজ কিছু এগিয়ে রাখার জন্য টাইম হয় না। আর বাবা আজকে সকালবেলা ঠাকুরের বাসন কুসন বারও করে নিয়েছে, বাসনের আওয়াজে অবশ্য ঘুমটা ভেঙে গেছে। অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম বন্ধ করে আবার শুয়েও পড়েছি, আমার চোখ যেন খুলছে না, মানে যা হয় রাত্রি করে শুলে, মানে দোকান বসত কারণে এই হচ্ছে। আর এখন হচ্ছে আমি ঠাকুর দিতে যাচ্ছি। ঠাকুরের বাসন তো অবশ্যই ধোয়া হয়ে গেছে, সেই সবাই স্নানে গেছে। আর বাবা হচ্ছে খেয়ে দিয়ে এখন হচ্ছে নিচে গেল সবে, মানে এবার বাবাও ডিউটি যাবে। তো এবার হচ্ছে আমি ঠাকুরটা দিয়ে নেবো। তো ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর ঠাকুরকে, কালী ঠাকুরকে ডেলি মালা পরাতে হয়, নাহলে হচ্ছে মালাটা শুকিয়ে গেলে ঠাকুরের গলাটা ফাঁকা ফাঁকা লাগে। তো মালা না পরালে একদম ভালো লাগে না ঠাকুরকে। আর এখানে হচ্ছে সমস্ত বাসন বেরিয়ে গেছে, এই যে এখানে সমস্ত বাসন আছে, অল্প করে বার করেছে অবশ্য। আমি আসতে ও হচ্ছে স্নান হয়ে গেছে, ঠাকুর ঘরে গেল। এখন হচ্ছে আমার ডিউটি, আজকে বিছানাটা এখনও পরিষ্কার করিনি, আমাকেই করতে হবে। তো এটাকে করে নিই ততক্ষণ আসার আগে। সকাল সকাল একটা ক্ষতি হয়ে গেল। আমি তো ভিডিও করি সেলফি স্টিকটাতে, মানে আমার হাতে ঘড়ি এটা থেকেই হয়েছে, এটা ভেঙে গেল। মানে এটা দাঁড় করানো ছিল, আর আমি তো আমার মতন কাজ করছি, আর এটা পুরো ছিটকে পুরো ফোন শুদ্ধ, মানে এই ড্রেসিং টেবিলের এখানে চলে আসবে না, মানে এতটাই আওয়াজ হয়েছে। মা নিচে পর্যন্ত শুনতে, মা বোঝাই কী হলো। আমাদের ঘরে শব্দ হলে মনে হয় যে কেউ হয়তো পড়ে গেল, মানে এই আতঙ্কটাই বেশি থাকে, মানে ভয় লাগে যে কেউ পড়ে যায়নি, তো এইটাই হচ্ছে। মা সেই আওয়াজটাই পেয়েছে, মা ভেবেছে হয়তো কেউ পড়ে আছে, না কিছু হয়নি। কিন্তু এই যে ক্ষতি হয়ে গেলো সকালবেলা, জানি না এবার কবে আসবে। এখন তো আমি ঠাকুর ঘর থেকে এখনও আসিনি, দেখা যাক। এটা তো আর জোড়া লাগানো যাবে না, সম্ভব না এটা। এটা ব্যবহার হতো না, আমার পাল্লায় পরে এটা ব্যবহার হয়, রাব ইউজ হয় বলতে গেলে। জানি না আর এটা বাতিল হবে কি না, আমি এখনও শিওর জানি না ও ঠিক করতে পারবে কি না। তবে আপাতত আমার কাছ থেকে এই মুহূর্তে বাদ, এখন জানি না ও আসে। হ্যাঁ, পুরো ছিটকে পড়ে গেছে, ফোন শুদ্ধ, ফোনটার কিছু হয়নি ভাগ্যিস। হ্যাঁ, ছিটকে পড়ে গেছে। টাটা। তো এখন হচ্ছে রান্নাঘরটা উপর, গ্যাসের উপর রোদটা যে পড়ছে সেটা উঠে পড়ছে। তো এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কালকে করার সময় পাবো না। আজকে করে রাখলে, মানে আজকে রান্নাঘরটা যতটা পরিষ্কার করা যায় বলতে গেলে পুরোটাই করে নেবো। আর ঠাকুরের বাসনগুলো যেগুলো আছে সেগুলো ধুতে হবে, তো ওইগুলো করে আমি একেবারে বাজার করে তারপর ওপরে এলাম। দোকান খুলে মাকে বস করিয়ে দিয়ে দেবো, মা অবশ্য ব্যাংকে গেছিলো, তারপরে যেতে বাজারে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো অবশ্য। এখনো পুরো বাজার হয়নি, বাবা হচ্ছে কাছ থেকে আসার পথে আরও কিছু বাজার করে আনবে। আমি হচ্ছে রান্নার দিকে বাজারটা মোটামুটি করে নিয়ে এসেছি। আর যদি প্রয়োজন পড়ে আর একবার হয়তো যেতে হতে পারে, মনে হয় না যেতে হবে। তো আপাতত রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, টেবিল ফেবিলগুলো পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই ধারটায় হচ্ছে বাজার আছে, একটা বাজারের ব্যাগ, আর একটা হচ্ছে ঠাকুর ঘরে বাজারের ব্যাগ আছে। আর ওখানে হচ্ছে বাসনটা এখনও ধোয়া হয়নি, তো ওই বাসনগুলো হচ্ছে ওই সন্ধ্যাবেলা যখন ঠাকুর দিতে যাবো তখন একেবারে ছাদে নিয়ে গিয়ে ধুয়ে নেবো। একেবারে দুটো কাজে হয়ে যাবে, তখন হচ্ছে গাছেও তো জল দিতে হয়, তো ওইগুলো একেবারে করে নেবো। এবার হচ্ছে খেতে হবে, 2টো বাজতে যায় প্রায় বোধহয়, ঘড়ি দেখিনি, কেন আমি যখন এসেছি তখন একটা বেজে গেছে। আর এখনও করতে করতে তো সময় তো লাগে। তো এবার হচ্ছে খাবো, খেতে হচ্ছে নিচে যাবো, কারণ মাও বসে আছে, মাকেও খেতে দিতে হবে। মানে মা তো একাই বেড়ে খেয়ে না, আগে যখন দোকান ছিল না তখন হচ্ছে একসাথে খেতাম, না তখনও দোকান ছিল,
তখন হচ্ছে ছোটো দোকান ছিল, মা হচ্ছে একাই চালাতো। মা হতো ওই বিকালবেলার দিকে দোকানটা খুলতো, তখন রোদ থাকতো, তো রোদে তেমন বসা যেত না, গরম লাগতো, ওখানে তো পাখা তেমন ছিল না। তো বিকেলবেলা আমার 4টে নাগাদ দোকান খুলতো, তখন একসাথে খেতে বসতাম। এখন তো আর বসা হয় না বলতে গেলে। তো যাই হোক, এখন খেতে বসে আমারও খিদে পেয়েছে আজকে। এখন হচ্ছে কালকের জন্য জোগাড় করতে বসেছি। মানে এখন সময় 10টা প্রায় বাজতে যায়, মানে সব কাজ সেরে শুরু। এখনও বাবার খাওয়া হয়নি, এগুলো করে নিয়ে তারপর খাওয়া হবে, মানে ওরা খাবে তারপর। ঢালবা একেবারে ঢেলে দাও, ঢাললে বালি, হ্যাঁ বালি বালি কিচকিচ হবে। সব ধোয়া মাজা হয়ে আছে এখানে সব। আজকে বাজারে গেছি, দেখে মনে হচ্ছে যে কালকে কিছু একটা আছে, মানে সব পুজোর বাজার হচ্ছে টুকটাক। কালকে মাঘী পূর্ণিমা, ওই যেমন লক্ষ্মী পূজায় যেমন জমজমাট বাজারটা থাকে তেমন নেই, কিন্তু এই 4 টুকরো করছি। হ্যাঁ আলু 4 টুকরো করো। তো বেশি বক বক করবো না, রাত হয়ে যাচ্ছে, মানে বাবার আবার ঘড়ি কাটায়, মানে বাবার ঘড়ির কাটা সেটা কি আছে, তো বাবাকে তো নিরামিষ আছে, রুটি তুলে দেবো, খেয়ে নিয়ে যাও গিয়ে শুয়ে পড়ো। আমি আজ তাড়াতাড়ি রান্নাও করে নিয়েছি, নিরামিষ রুটি আর বেগুন ভাজা। মা তো রুটি করেছে, বেগুন ভাজা আর হচ্ছে আলু চচ্চড়ি, প্লেন হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। তো আজকে হচ্ছে সব সবজিপাতি কেটে রাখছি কালকের জন্য, মানে যতটা কাজ এগিয়ে রাখলে সুবিধা হয় নিজেদের জন্য। আর আরও কেটে রাখছি এই কারণে, কালকে হচ্ছে ও ডিউটি যাবে, তো অনেকটাই তাড়াহুড়োর মধ্যে থাকতে হবে। আর তার সাথে আরও একটা কারণ আছে, কালকে হয়তো আমাকে বেরোতে হতে পারে, কারণ রান্না করার আগে মাকে হয়তো আনতে যেতে পারি। কারণ হচ্ছে আজকে বাবা হচ্ছে ডিউটি গেছে, হোল নাইট ডিউটি আছে বাবার আজকে পড়েছে। তো বাবা গেছে আজকে আবার আনতে, আজকে তো আসবেই না, প্রশ্নই আসছে না, কাল কখন আসবে সঠিক জানি না। তো বাবা যদি না দিয়ে যায়, আমি বা যদি না যাই আনতে, তাহলে মা আসতে পারবে না, সেই কারণে। আর যদিও বা একটা আসার চান্স ছিল মাসির সাথে, কারণ মাসি হচ্ছে কালকে না আজকে সকালে হচ্ছে মানে কলতলা পড়ে গেছে। কালকে তো অনেক বৃষ্টি হয়েছে, তোমরা সবাই জানো, অনেক জায়গাতেই হয়েছে, সব জায়গায় হয়েছে কিনা আমি জানিও না সঠিক। তো সে কারণে মাসি আসতে পারবে না, ওর জন্যই মাকে আনতে যেতে হতো। এই যে টাইমে খেতে বসেছে, কটা বাজে এখন দাও না, 10টা বেজে গেছে, 10:30 বাজে, 10:30 বাজে। আমাদের ঝগড়া করতে সুবিধা হবে। ঝগড়া করতে সুবিধা হবে। আমাকে খাওয়ালো, বউকে খাওয়ালো না? আর বউ খাবে, বউয়ের অত এ করতে হবে না। নাও, এই তো শুধু ছেলেই বাদ চলে গেল। আপাতত কাজ শেষ এই মুহূর্তে, তাই তো মা? হ্যাঁ দেখছি তো তাই। এদিকে পুরো জোগাড় হয়ে গেছে, এদিকে ফুলকপি আর সবজিপাতি কাটাকুটি যা হয়ে থাকে। এবার তুমি খেয়ে নাও, আর কড়াইশুঁটি তো ফ্রিজে আছে। তো এখন হচ্ছে মা খেতে বসেছে, বাবা তো মাকে এক গাল আমাকে এক গাল খাই দেয়, শুধু ছেলে বাদ চলে গেছে। ছেলে তো দোকানে, না ও বেগুন ভাজা খাবে না। তো মা খেতে বসেছে, আমাদের খেতে এখনো দেরি আছে। তো আজকের ভিডিওটা, হ্যাঁ নিয়ে যাবো না তুমি খাও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো গুড নাইট। আর আজকের ভিডিওটা অনেক কষ্টে করেছি স্ট্যান্ড ছাড়া, ওনারা ভেঙে গেছে, একটা নতুন হবে মনে হচ্ছে খুব শিগগিরই, ওর জন্যই।